আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো তোমরা সকলেই জানো যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কারণ আমার বিয়ের পাকা কথার ভিডিও আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজ যাচ্ছি আমরা বিয়ের বেনারসিটা কিনতে, মানে আজ থেকেই ফার্স্ট আমার বিয়ের শপিং স্টার্ট হচ্ছে। তো এদিকে আমি হয়ে গেছি রেডি, আর এদিকে আমার মা এখনো সাজগোজ করছে। তো মা, আমি আর দিদি আজকে যাচ্ছি আমার বিয়ের বেনারসিটা কিনতে। তো শাড়িটা কোথা থেকে কিনলাম, কেমন কিনলাম সেটা জানার জন্য তোমাদের এই পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো দেখা যাক। আর শাড়ি ছাড়াও আজকে আর টুকটাক কিছু জিনিস কেনার প্ল্যানিং রয়েছে, তো জানি না কতটা কি হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। টাটা। তো এদিক থেকে মা আর আমি রেডি হয়ে মায়ের মন্দিরে নমস্কার করে বেরিয়ে পড়ি। আর তোমরা তো এই মন্দিরটা সম্বন্ধে জানোই, আমাদের বাড়িতে এই মন্দিরটা আছে, প্রতি বছর পুজোও হয়। আর তার ভিডিও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর যারা এখনও দেখোনি তারা কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারো। তো যাই হোক, আমরা ফাইনালি স্টেশনে আসি এবং সেখানে দিদি দাঁড়িয়েই ছিল। আর স্টেশনে আসতে না আসতে ট্রেন চলে আসে আর আমরা উঠে পড়ি। আর আজ জানো তো ট্রেনে অনেক ভিড় ছিল। আমরা যেহেতু 10টা 11টায় গিয়েছিলাম, তাই সেই টাইমটা তো পুরো অফিস টাইম, তাই ট্রেনে ভিড়টা আমরা একটু বেশি পেয়েছি। ট্রেন থেকে নেমে উঠে গেলাম বাসে, আর বাসে করে চলে যাই সোজা কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিট নেমে কিছুটা এগোলেই তোমরা আদি মোহিনী মোহনের কাঞ্জিলালের শপটা পেয়ে যাবে। আর আমি আমার বিয়ের বেনারসিটা আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকেই নিয়েছিলাম। দিদিরাও দিদিদের বিয়ের বেনারসিটা কিনেছিল আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে, তাই আমি ভেবেছিলাম আমি আমার বিয়ের বেনারসিটা এই আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকেই নেব। এখানে এসে শাড়ির এত ভ্যারাইটি দেখে তো আমি বুঝতেই পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেব। তো যাই হোক, আমি আমার বিয়ের শাড়িটা একটু ডিফারেন্ট চুজ করি, মানে আমার শাড়িটা ছিল পাটলি পাল্লু, কুচির প্রিন্টটা আলাদা ছিল। ম্যাক্সিমাম সবাই একই ধরনের বেনারসি পরে, তাই ভাবলাম যে আমার শাড়িটা একটু ডিফারেন্ট নেওয়া যাক। আর মায়েদেরও পছন্দ হয়ে গেল, তাই আর দেরি কিসের, ওটাই নিয়ে নিলাম। আর ওটা নেওয়ার পর নিয়ে নিয়েছিলাম মাথার একটা ভেল। এখানে তোমরা সব ধরনের প্রাইস রেঞ্জেরই শাড়ি পেয়ে যাবে, তোমরা তোমাদের বাজেট বললে ওরা তোমাদের সেই বুঝেই দেখিয়ে দেবে। তো শাড়ি আর ভেলটা সিলেক্ট করার পর দেখো ওরা আমাকে ট্রায়াল দিয়ে দেখিয়ে দেয়। এবার তোমরা কমেন্ট করে জানাও যে আমার বেনারসিটা কেমন লাগলো তোমাদের। বেনারসিটা নেওয়ার পর আমরা আরও একটা দুটো শাড়ি দেখছিলাম, আর এখানের এই সি গ্রিন শাড়িটা তো আমার ভীষণ পছন্দ হয়ে গেছিলো, তাই ওখানেই ঠিক করে নিয়েছিলাম রিসেপশনে যদি আমি শাড়ি পরি তো এই কালারের শাড়িটাই আমি নেব। তো এদিকে আমার শাড়িটা প্যাক হচ্ছে আর দিদি ওদিকে চলে গেছে বিলিং কাউন্টারে। বিয়ে যখন আমার ঠিক হয় তখনই দিদি বলে রেখেছিল তোর বিয়ের বেনারসিটা কিন্তু আমিই তোকে দেবো। ওকে অনেকবার বারণ করা সত্ত্বেও ও কিন্তু আমার কথা শোনেনি। তো যাই হোক, তারপর আমরা চলে আসি বিয়ের কার্ডের দোকানে। তো এখানে জানো তো অনেক রকমের ভ্যারাইটির কার্ড ছিল। তো এখানে কাকু একটা একটা করে সব ধরনের কার্ডের স্যাম্পল দেখাতে চালু করে। আর তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের একদম অপোজিটেই কাকুর দোকান। তোমরা চাইলে কিন্তু অবশ্যই আসতে পারো। এখানে অনেক রিজনেবল প্রাইসে তোমরা বিভিন্ন ধরনের কার্ড পেয়ে যাবে। এর মধ্যে থেকে একটা কার্ড চুজ করে আমি নিয়ে নিই, আর কোন কার্ডটা নিয়েছি সেটা আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তো আজকের মতো আমাদের শপিং কমপ্লিট, তাই একটু আমরা মাখা খেয়ে চলে গেলাম বাড়ির দিকে। নেওয়ার তো ছিল আরও অনেক কিছু, কিন্তু এতটা রোদে আর সম্ভব হলো না, তাই ভাবলাম বাকিটা নেক্সট ডে হবে। আর বাড়িতে এসে শাড়িটা আমি আবার খুলে দেখি। দোকানের থেকে বাড়িতে আসার পর যেন আরও বেশি ভালো লাগছিল। কালারটা দেখো ভীষণ সুন্দর এসেছিলো, একেবারে যেন সিঁদুরে লাল। তো আজকের ভিডিওটা এইটুকুই। বিয়ের আরও অনেক ধরনের ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে, আর যা যা আমি শপিং করব তার সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ এখনও সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।